Students, I hope you are well. I am well too by the grace of Allah. Today we learn another 3 words and word meaning. Let's go to start. Sign. Sign আমরা সবাই জানি চিহ্ন, ইশারা, লক্ষণ, প্রতীক, ইঙ্গিত, নিশান, পতাকা, ক্ষেত্র, পরিচয়, ইশারা করা, সই করা। সাধারণত সাইন মানে আমরা চিহ্ন বা সই করাই জানি, তাছাড়া আরো অনেক অর্থ রয়েছে। ডিজাইন, এখানে একটা জিনিস তোমরা খেয়াল রাখো, সাইন, ডিজাইন, রিজাইন, এই সাইনের সাথে সামনে যদি আমরা ডিই লেটার যুক্ত করি তাহলে ডিজাইন। দেখো সাইন, এখানে ডিজাইন, এখন উচ্চারণটা পরিবর্তন হলো, এখানে হবে জাইন, এখানে হবে সাইন। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে দেখো যে আই কোনো শব্দে যদি আই জি এন থাকে তাহলে জি এর উচ্চারণটা সেখানে হবে না, ঠিক আছে? দেখো সাইন, জি এর উচ্চারণ হচ্ছে না। এখন সাইনের পূর্বে যদি আমরা ডি ই লেটার যুক্ত করি তো উচ্চারণটা হয় ডিজাইন, তখন জাইন হচ্ছে উচ্চারণ। এখানে হবে আইন, এখানে হচ্ছে, এখানেও আইন, দেখো ডিজাইন, আইন উচ্চারণ হচ্ছে। তো নকশা, ডিজাইন শব্দ অর্থ নকশা, পরিকল্পনা, উদ্দেশ্য, ফন্দি, উদ্ভাবন করা, পরিকল্পনা করা, মতলব করা, মানে কোনো কিছুর পরিকল্পনা করা আর কি, রেখাচিত্র ইত্যাদি এই ডিজাইন শব্দের অর্থ। আবার এই ডিজাইনের সাথে সাইনের সাথে যদি আমরা আর ই লেটার দুইটি যুক্ত করি তাহলে রিজাইন। এটা আমরা সবাই জানি, রিজাইন মানে পদত্যাগ করা, কোনো কাজ থেকে ইস্তফা দেওয়া। দেখো পদত্যাগ করা, ইস্তফা দেওয়া, অর্পণ করা, চাকরি বা কাজ ছেড়ে দেওয়া, এগুলো হলো গুরুত্বপূর্ণ জিনিস। এগুলো আমরা পরিচিত, কিন্তু উচ্চারণ এবং কিভাবে শব্দগুলো মনে রাখা যায় শুধু সেজন্যে দেওয়া। তো খেয়াল রাখতে হবে এই এস জি এন যদি কোনো শব্দে থাকে জিটা উচ্চারণ হবে না। থ্যাংক ইউ, টিল দেন, আল্লাহ হাফেজ।